আমি আপনি কি, আমি আর আপনি কি, কি আমাদের পাওয়ার, কি দেখাতে পারি আমরা? নবীজি বলছেন আনা হাবিবুল্লাহ লা ফখরা, আমি আল্লাহর হাবিব, এটা আমার অহংকার নয়। নবীজি বলতে লাগলেন আনা কায়েদুল মুরসালিন লা ফখরা, আমি সমস্ত নবীদের কায়েদ সর্দার, এটা আমার অহংকার নয়। নবীজি বলছেন আমি সে যার জন্য প্রথম জান্নাতের গেট খোলা হবে, আমি সে যার জন্য প্রথম শাফাআত ওয়াজিব হবে, যার শাফাআত কবুল হবে, আমি সে যার লেওয়ায়ে হামদের নিচে সমস্ত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সমস্ত নবী এবং তার উম্মতরা আমার লেওয়ায়ে হামদের পতাকার নিচে থাকবে। কিন্তু ও আমার পটিয়ার যুবকরা, ও ইয়াং জেনারেশন, একটু শুনো, যে মুস্তাফা গোটা কায়নাতের শ্রেষ্ঠ ব্যক্তিত্ব, আল্লাহর পরে যার মাকাম, অ্যাজ এ ফাদার, অ্যাজ এ টিচার, অ্যাজ এ প্রফেট, অ্যাজ এ সোশ্যাল রিফর্মার, অ্যাজ এ প্রফেট, অ্যাজ এ ফাদার, অ্যাজ এ হাজব্যান্ড, মুহাম্মদ আরবি ইজ দ্য বেস্ট পার্সোনালিটি of the world। গোটা পৃথিবীতে কই থা না হোগা, কেউ ছিল না, কেউ হবে না, কেউ আসেনি, তিনি মুস্তাফা। আর তিনি বলতেছেন আনা আকুলু কামা ইয়াকুলুল আব্দু, আমি এমন ভাবে খাবার খাই যেভাবে গোলাম খাবার খায়। আপনি কি দেখেননি যে নবী না হলে গোটা কায়নাত সৃষ্টি হতো না, যে নবী না হলে জান্নাত হতো না, যে নবী না হলে আমি হতাম না, যে নবী না হলে আপনি। আমি তাদের নাম নিতে চাই না, না 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 না, এগুলো তারা নোংরামিতে লিপ্ত হয়ে গেছে। এগুলো কেস না, মামলা টামলা না, এটা হচ্ছে সংলাপে ডাকলেই হয় যে আমরা বসে, আপনি বুঝতেছেন আমি বুঝাই দিই, এটাই মনে হয় ভালো। এখন এসব বিষয় নিয়ে মামলা টামলায় জড়ায় গেলে নাস্তিকরা, বামপন্থীরা সুযোগ পাবে যে আলেম আলেমে কেস মামলায় লিপ্ত হয়ে গেছে, আর তাগুতি শক্তি বাহবা দিবে, যাক এরা তো এখন ব্যস্ত আছে, আমরা আমাদের কাজ করি। যেটা মামলায় না যেয়ে আমার মনে হয় তাকে সরাসরি চ্যালেঞ্জ করা উচিত। আর যিনি ভুল বক্তব্য দিয়েছেন তার উচিত ভুল হয়ে গেছে, তওবা করে প্রকাশ্যে ক্ষমা চেয়ে নিলেই হয়, তাহলে বিষয়টা দ্রুতই সমাধান হয়ে যায়। আমাদের আহলুস সুন্নাহ জামাতের আকীদাটা তো বুঝছেন, অর্থাৎ আল্লাহর আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার নবুয়তের প্রকাশ ঘটেছে ১৫০০ বছর আগে, ৪০ বছর বয়সে, কিন্তু উনি নবী এই ঘোষণাটা আল্লাহ দিয়েছেন আদম সৃষ্টির বহু আগে। এটি আহলুস সুন্নাহ জামাতের আকীদা ও বিশ্বাস। এর বিপরীত বিশ্বাসটা কুফর পর্যন্ত নিয়ে যেতে পারে মানুষকে, বুঝতে পারছেন? আর যে দুইজন আলোচক এখন হচ্ছে বিতর্ক হচ্ছে, এটা বিতর্কের বিষয় না। একজন ভুল করছে, আরেকজন তার সংশোধনের জন্য বলতেছে, সংশোধনের জন্য আমরাও বলছি। তবে এগুলো মামলা টামলায় না যে প্রকাশ্যে বাহাসে বা সংলাপে চ্যালেঞ্জ করে বুঝায় দেওয়া উচিত। আর যিনি ভুল করছেন ওটা তো ভুল, উনি চুপ থাকলেও তওবা হবে না, বরং আমি মনে করি উনি প্রকাশ্যে এসে এটা বললেই হয় যে এই বক্তব্যটা আমার ভুল হয়ে গেছে, আল্লাহ আমাকে মাফ করুন। উম্মত স্যালুট না করে, উম্মত এখন আমার নবী কি কি জানেন না সেটা খুঁজে বের করে। আজিব বিষয়, এই মাইন্ডসেটের লোকগুলা কখনো আমার নবীর ইলম সম্পর্কে, কখনো আমার নবীর হাজের ও নাজের সম্পর্কে, কখনো আমার নবীর মুজিজাত সম্পর্কে, আমার নবীর নবুয়ত নিয়ে এখন আবার কথা এটারে নিয়ে ঘুরিয়ে, আমি গতকাল রাত্রে ছেলেদেরকে বলেছি রিসার্চ করে যত বক্তব্যগুলা বাজারে এসেছে একটু দেওয়ার জন্য, আমি শুনতেছি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও ভাই, সত্যকে সত্য বলতে দোষ আছে না, ঘুরিয়ে ফিরিয়ে কেউ এন্ডোর্স করার চেষ্টা করছে, আমার শব্দগুলা খেয়াল করবেন, এগুলা বাজারে যাবে। কেউ এন্ডোর্স করার চেষ্টা করছে, কেউ অ্যাটেস্টেড করাচ্ছে, আর কেউ এন্ডোর্সমেন্টও নাই, অ্যাটাচমেন্টও নাই। কেন? কারণ মানুষের কাছে ধরা খেয়ে যাবে। কি করে? অ্যাপ্রিসিয়েট করে। কি করে? আবার অ্যাপ্রিসিয়েটও দুই ধরনের, একটা ডাইরেক্ট অ্যাপ্রিসিয়েশন আর একটা ইনডাইরেক্ট অ্যাপ্রিসিয়েশন। মানে ঘুরিয়ে ফিরিয়ে আপনারটাকে আপনি ভালো বলে যাচ্ছেন। আমি কে ভালো, কে সত্য, কে মিথ্যা, এগুলা তো আমরা যাচ্ছি না। তবে আমি আপনাদেরকে একটা প্রশ্ন, ওই প্রশ্নের উত্তর দয়া করে আপনারা খুঁজে বের করবেন। যেই কথাটা বলেছি যদি ৪০ বছর পরে হয়, তাইলে আমাদের জীবনের যে তিনটা ধাপ, শিশুকাল, যৌবনকাল, বৃদ্ধকাল, তো বৃদ্ধকাল শুরু হয় ৪০ বছর হচ্ছে লাস্ট বাউন্ডারি।